আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আমার প্রিয় ভাই বোন আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আপনাদের দয়ায় আমি ভালো আছি। তো ব্যস্ত থাকার কারণে আমি সম্পূর্ণ ভিডিওতে আসতে পারি নাই, তো একটু ফ্রি হয়ে আসলাম। ইনশাআল্লাহ চেষ্টা করব আপনাদেরকে ভিডিওর মাঝে আইসা কিছু কথা বলার জন্য। আমার জন্য দোয়া করবেন যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সুস্থ রাখে। আমিও আপনাদের জন্য দোয়া করব যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে ভালো রাখে। তো আজকে আপনাদের সামনে আমি কথা বলবো কোরআনে কারিমের একটা সূরা নিয়া। কোরআনুল কারিমের 94 নাম্বার সূরা, 94 নাম্বার সূরা ইনশিরা, মানে অধিকাংশ মানুষ এই সূরারে বলে আলাম নাশরাহ। ঠিক আছে, এই সূরার বিষয়ে আমি কিছু কথা বলবো এবং এই সূরার কিছু ফজিলত এবং এই সূরার কিছু আমল আপনাদেরকে ইনশাল্লাহ দিব। আর আপনারা শুনলে অবাক হইবেন, এই সূরার ভিতরে খুব আশ্চর্য রকমের ফজিলত আছে এবং এটার পাওয়ার আছে। আমি আজকে বলে দিতেছি, আপনারা কালকে ইনশাল্লাহ এই সূরার আমল করবেন, ইনশাল্লাহ ইনস্ট্যান্ট আপনারা ফলাফল পাইবেন। তো ইনস্ট্যান্ট ফলাফল পাইতে হলে কি করতে হবে বাবা? 1 নাম্বার, নিজেরে পরিশুদ্ধ করতে হয়, নিজের আত্মা পবিত্র করতে হয়। নিজের আত্মা পবিত্র যদি না থাকে তাহলে আমল করে, আমার আমল করেন আর যার আমলই আপনি করেন, আপনি সরাসরি কি পাইবেন না? কোনো ফলাফল বাবা পাইবেন না। কেন ফলাফল পাইবেন না? যেমন দেখেন, ইউনুস আলাইহিস সালাম, সে মাছের পেটে গেছে, মাছের পেটে ছিল, সে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন একবার পড়ছে, মাছে আরে বমি করে ফালাই দিছে। আমরা 2 লক্ষ 3 লক্ষ 1,25,000 বার পড়লে আমাদের কি আসে না? ফায়দা আসে না। কেন? সে নবী, তার জবান এবং অন্তর সিনা পবিত্র ছিল। ঠিক আছে, এর জন্য আল্লাহ পাক তার একবারই কবুল করে নিছে। এখন আমরা হইলাম উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক আছে, কারণ এই পৃথিবীতে যত নবী রাসূল আসছে, সবচেয়ে বেশি পাওয়ারফুল এবং মর্যাদাপূর্ণ উম্মত হইল উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ। তো এখন আমরা এখন হয়ে গেছি হইল খারাপ। ঠিক আছে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনের উপর এখন আমরা সম্পূর্ণভাবে অবিচল না, আমরা পালন করতে পারি না। তা আমাদের পালন করতে হইব। তো এখন আমাদের সিনা পবিত্র করার জন্য এই যে আপনাদেরকে যে সূরার নাম বললাম, সূরা ইনশিরা, আলাম নাশরাই আমি বলি, যেহেতু আলাম নাশরা বলে এটা সবাই চিনে। এই সূরা আলাম নাশরা 94 নাম্বার সূরা। এই সূরা যদি আপনি বেশি বেশি পড়েন, আপনার সিনা বলতে কি? এই যে আমাদের বুক, এই সিনার ভিতরে হলো আমাদের দামি সবচেয়ে কি কি জানেন? দামি জিনিস। একটা মানুষ যে বলে আমি গরিব, আমার নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেও কি গরিবী জীবনযাপন করছে। কেন? যেন আমার উম্মত, অধিকাংশ উম্মত হইব হইল গরিব, যেন আমার দুঃখ দেখা, আমার দুঃখ কষ্ট দেখা যেন এরাও কি নিজের দুঃখ কষ্ট ভুলা যায়, সর্ব অবস্থায় শুকর আদায় করে। এই পৃথিবীতে সবাই ধনী, কথা বলছেন, সবাই ধনী। সবাই বলতে যাদের ইমান আছে, রাস্তার পাগল, এর ভিতরে ইমান আছে, আল্লাহ রাসূলের ভালোবাসা আছে, মুহাব্বত আছে। ঠিক আছে, তাই মনে করবে সেও ধনী। আল্লাহ পাক তার ইমানের দৌলত দান করছে, এর জন্য আমরা সবাই শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমিও ইমানের দৌলত, আমরা মানে আমরা ইমানদার, আপনারাও ইমানদার। ইমানদার কি? একটা হলো ইমানদার, একটা হলো মুমিন। মুমিন এক জিনিস, ইমানদার হলো আরেক জিনিস। আমরা বিশ্বাস করি আল্লাহ রাসূল পীর পয়গম্বর, এর জন্য আমরা কি? ইমানদার। যখন আমরা আটটু উপরের আমল করতে করতে উপরে চলে যাব, তখন হইব আমরা মুমিন। মুমিনের পরে হয়ে যাবো আল্লাহর বন্ধু, অলিয়া উলিয়া। আরো স্তর আছে, থাক ওইখানে না যাই। তো সূরা আলাম নাশরা রাত্রেবেলা ঘুমানোর সময় ডান হাত বুকের উপর দিয়া পড়বেন 3 বার, 7 বার, 5 বার, যে যতটুক পড়েন। ইনশাআল্লাহ আল্লাহ পাকের রহমতে দেখবেন আপনাদের সিনা পবিত্র হয়ে যাবে। কারো যদি বুকে ব্যথা করে, আলাম নাশরা এই সূরা 7 বার পড়া বুকের ভিতরে ফু দিবেন, পরা পানি খাওয়াইবেন, সাথে সাথে বুক ব্যথা চলে যাব। মনোযোগ সহকারে শোনেন। রাস্তায় জাম লাইগা রয়েছে, ট্রাফিক, বলবেন সোহাগ মিয়া আপনি কি বলেন? হ্যাঁ বাবা, তুমি করো, অবশ্যই উপকার হইব। আমি কোনো ফালতু জিনিস কথা বলি না, ফাও কথা আমি বলি না, যেটাই পরীক্ষিত সেটাই আমি বলি। ফালতু জিনিস বাবা আমার কাছে নাই। পবিত্র অন্তর নিয়ে করতে পারলে অবশ্যই কামিয়াব হইবা। ঠিক আছে, রাস্তায় জাম লাইগা রয়েছে, মনে মনে শুধু আলাম নাশরা সূরা পড়তে থাকেন। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন দেখবেন হুট কইরা কই থেকে কি হইব? জাম ছুটে গেছে গা। দীর্ঘ জ্যাম, যে জ্যাম 30 মিনিট 40 মিনিট
30 মিনিট 40 মিনিট জ্যামে আপনি পড়ে থাকবেন ঢাকার ভিতরে, তখন যদি আপনি আমল করেন, আসলে দোয়ার মাধ্যমে আল্লাহ পাক ভাগ্য চেঞ্জ করে দেয়। আমলের উপরে বাবা কিছু নাই। আল্লাহর কাছে চাও, আমিও আল্লাহর কাছে চাই। কিভাবে? উসিলার মাধ্যমে চাই। এই যে আমরা আমল করতেছি, দোয়া করতেছি, এটা একটা উসিলা। অলিয়া উলিয়াদের দরবারে যাই, তাদের কাছ থেকে কিছু জিনিসপত্র নিই, এটা একটা উসিলা। বাস, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিব। ঠিক আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে যে আল্লাহ পাক রব তোমাদের বান্দা যা দরকার হয় আমার কাছে চাও, তোমার যা লাগুক, জুতা ছিঁড়ে গেলেও কও আমার আল্লাহ তুমি জুতাটা দিয়ে দাও। কারণ আমার জুতা যদি আমি ছিঁড়ে কই আয় আল্লাহ আমার জুতা পরায় দাও, দিব আল্লাহ? দিব না। আমার কিছু নাই, আমার পোশাক নাই, খাবার নাই, কোনো কিছু নাই, আল্লাহ কি আকাশ থেকেই আমার দিব পোশাক? আকাশ থেকে আল্লাহ পাক দিব না, উসিলার মাধ্যমে দিব। ঠিক আছে? উসিলার মাধ্যমে দিব। তো আমরা উসিলা মানবো। উসিলা কি? এই যে ন্যাক আমল করি, এটা আমাদের একটা উসিলা। অলিয়া উলিয়াদের কাছ থেকে দোয়া দুরূদ নেই, এটাও একটা উসিলা। এই যে যে রাস্তার যে জাম, যে বললাম যে যানজট খুলে যাবো, ট্রাফিক ভালো থাকবো, এই যদি আপনি আমল করেন, ঠিক আছে, যানজটের ভিতরে আপনি থাকবেন না। যে বিশ্বাস করে এরাই পায়, যে বিশ্বাস করে এরা পাইব না। তো যখন আপনি সূরা আলাম নাশরাহ পড়বেন, ইনশাল্লাহ দেখবেন অনেক অলৌকিক কেরামত আপনাদের ভিতরে ইনশাল্লাহ বাবা ঘটবো। ঠিক আছে? এবং আপনারা ওলি আল্লাহর কাছে যাইবেন, যারা আল্লাহ পাক রব্বুল আলমিনের বন্ধু, এদের কাছ থেকে দোয়া নিবেন। ইনশাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাদের ভাগ্যটা চেঞ্জ করে দিব। তো কতবার পড়বেন? পড়তেই থাকবেন, পড়তেই থাকবেন, দেখবেন ট্রাফিক ক্লিয়ার হয়ে যাবো গা। ঠিক আছে? ট্রাফিক কি আল্লাহ পাক রব্বুল আলমিন আকাশ থেকে এসে ক্লিয়ার করব না, আল্লাহ পাক উসিলার মাধ্যমে করব। ঠিক আছে? উসিলার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলমিন করব। বুক ব্যথা, ওই আলাম নাশরাহ পড়বেন। 3টা কেরামত বললাম, 3টা ফজিলত বললাম, 3টাই আপনারা পরীক্ষা করেন। রাত্রেবেলা ঘুমানোর সময় 3, 7, 5 করে ঘুমান। আর হচ্ছে বুক ব্যথা করলে 7 বার। আর হইলো যানজটের ভিতরে বসে থাকলে পড়তে থাকবেন পাগলের মতো, পাগলের মতো। দেখবেন আপনি দ্রুত পৌঁছায় যাইবেন। ঠিক আছে? আর যা দরকার হইব আল্লাহর কাছে চাইবেন, উসিলার মাধ্যমে চাইবেন। ঠিক আছে? এই যে মাজারে যাই, বর্তমান তো দেখা যাইতেছে মাজার ভাঙ্গা ফেলাইতেছে। ঠিক আছে? এটা করতেছে, সেটা করতেছে। তো এটা নিয়ে কথা বলা দরকার। আসলে দেখেন, মাজার বাংলা তো এটা সমাধান হইব না। সমাধান হইব মাজার নিয়ে যারা বন্ডামি করতেছে, এগোর সরাইলে সমাধান হইব। ঠিক আছে? টুপ করে মাজারে দেয়, সেজদা মাইরা দেয়, এটা করে সেটা করে, না, এগুলা করা যাইব না। ঠিক আছে? ওই অলিয়া উলিয়ার তো দোষ না। এখন একটা পীর সাহেবের মুরিদ যদি যাইয়া ভুল করে, এটা কি পীর সাহেবের দোষ? পীর সাহেবের কথা শুনে নাই দেখেই তো বিপদে চলে গেছে, এটা তো পীর সাহেবের দোষ না। যে ভুল পথে গেছে এরা সরাইতে হইব, পীরের কাছে না যে এরা আগে সরাইতে হইব। আর পীর সাহেবের উচিত যদি ওই ভক্তরে হাতের কাছে পায় জিন্দা অবস্থায়, ওর একটা শাস্তি দেওয়ার, যে ভবিষ্যতে যেন ওই সমস্ত কাজ না করে। তো সবাই বাবা ভালো থাকেন, সবার জন্য আমার দোয়া। আপনারা আমার জন্য দোয়া করবেন। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।